আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পাসওয়ার্ড এনক্রিপশন বা পাসওয়ার্ড হ্যাশিং করতে পারি পিএইচপির মাধ্যমে। তো আপনারা যখন রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড দিতে হয়। তো পাসওয়ার্ড খুবই সেন্সিটিভ ইনফরমেশন, এটা এনক্রিপশন করা খুবই জরুরি। অন্যথায় আপনারা যে ইমেইল পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে তো আপনাদের সিকিউরিটির হ্যাম্পার হবে। আমরা ঠিক এভাবে এনক্রিপশনটা করব। এখানে ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিব সেটা এনক্রিপ্ট হয়ে এরকম র্যান্ডম খুবই এলোমেলো একটা ক্যারেক্টার, টেক্সট, নাম্বার এরকম কিন্তু চলে আসবে। তো আমরা নর্মালি যদি এখানে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু সে যা দিয়েছি সেটাই কিন্তু এক্স্যাক্ট ডেটাবেজে চলে আসবে। কিন্তু আমরা এটা না করে আমরা এই পাসওয়ার্ডটা এভাবে এনক্রিপশন করব যেখানে র্যান্ডম এলোমেলো এরকম নাম্বার আসবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের ডেটা টেবিল কিন্তু খালি। এবার যদি আমরা এই ফর্মটা ফিল আপ করি, এখানে আমরা ইমেইলটা দিই এবং এখানে যদি একটা পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6, এবার যদি সাইন আপ করি তাহলে আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের ইমেইল, পাসওয়ার্ড সব কিন্তু শো হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এটা এনক্রিপশন করতে। এজন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা ভিএস কোডে চলে যাচ্ছি। তো প্রথমে আপনারা এই যে ইউজার ইন্টারফেস, এগুলো আপনারা ডিজাইন করবেন। ডিজাইন করার পরে আপনারা পিএইচপির যে ইফ কন্ডিশন, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, এখানে আমরা এই ফিল্ডে যেই ঘরগুলো, এখানে যে ইনফরমেশন লিখবো সেটা আমাদের এই যে ভেরিয়েবল এখানে স্টোর হবে পোস্ট মেথডের মাধ্যমে। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই পাসওয়ার্ড ভেরিয়েবলে পাসওয়ার্ড কিন্তু স্টোর হচ্ছে। এবার আমাদের এই পাসওয়ার্ডটাকে হ্যাশ করতে হবে, অর্থাৎ এটাকে এনক্রিপ্ট করতে হবে। এজন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, যে কোনো একটা ভেরিয়েবল। তো ধরুন এর নাম দিচ্ছি যে পাসওয়ার্ড হ্যাশড এবং ইকুয়াল দিব। এবার আমরা একটা ফাংশন ব্যবহার করব, যে ফাংশনের নাম হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ। এটা একটা পিএইচপি ফাংশন। এখানে দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার হবে এই যে পাসওয়ার্ড আমরা যে ভেরিয়েবলে রেখেছি সেটা, তো আমি সেটা লিখে ফেলছি পাসওয়ার্ড। আর আরেকটা হচ্ছে পাসওয়ার্ড ডিফল্ট, যেটা যা আছে তাই থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এক্সকিউএল কমান্ড, যেটার মাধ্যমে ইনসার্ট হবে, ইনসার্ট ইনটু ইউজার্স। ইউজার্স হচ্ছে এই টেবিলের নাম, তারপরে সেই কলামের নাম ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, ভ্যালিউজ ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড। তো এখানে যে ভেরিয়েবলটা লিখেছিলাম এটা হচ্ছে এই যে ভেরিয়েবল যেখানে আমরা পাসওয়ার্ডটা রেখেছিলাম। কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড, এটা এবার এই পাসওয়ার্ড হ্যাশ এই ফাংশনের মাধ্যমে এটা কিন্তু এবার হ্যাশিং হয়ে যাচ্ছে। তো এবার এই পাসওয়ার্ড হ্যাশিং যেখানে আমরা করেছি এনক্রিপশন, সেই ভেরিয়েবলটা এবার বসাতে হবে। তো এই ভেরিয়েবলের নাম পাসওয়ার্ড হ্যাশ। তো এটা আমরা এখানে লিখে দিব পাসওয়ার্ড হ্যাশ, যে ভেরিয়েবলের ভেতরে আমরা রেখেছি। এখানে আপনারা এই সেমিকোলনটা দিবেন। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন এবার আমরা ইউজার নেম লিখবো, এবার ইমেইল লিখবো, তারপরে এবার আমরা পাসওয়ার্ড লিখবো 1 2 3 4 5 6। এবার যদি আমরা সাইন আপ করি, এবার যদি আমরা ডেটাবেজ এটা রান করি তাহলে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6, কিন্তু এখানে আপনারা দেখুন পুরো র্যান্ডমলি এলোমেলোভাবে এটা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু বোঝার উপায় নেই যে এটা 1 2 3 4 5 6 ছিল। তো এইভাবে আপনারা খুবই সহজে পিএইচপির মাধ্যমে আপনারা পাসওয়ার্ড এনক্রিপশন বা পাসওয়ার্ড হ্যাশিং এটা আপনারা করতে পারবেন।